তেল, মশলাদার খাবার, মিষ্টি খাবার, ডায়রিয়া, বদহজম, গ্যাস্ট্রাইটিস, প্রচুর শাকসবজি রাখবো, ফলমূল রাখবো, পর্যাপ্ত পানি রাখবো। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আমি পুষ্টিবিদ মাহমুদা আফরিন। প্রতি সপ্তাহে পুষ্টি পরামর্শ দিয়ে আসছি লক্ষ্মীপুর জেলার সেফ ডায়াগনস্টিক অ্যান্ড হেয়ারিং সেন্টারে। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে পরিবারের সবার সাথে আমাদের একটা সুন্দর মুহূর্তে স্মৃতি হয়ে থাকার জন্য মুহূর্ত তৈরি করা। এখন এই আমি যে পেশায় আছি এই জায়গা থেকে আমার পরামর্শ থাকবে আপনাদের জন্য যে ঈদের দিনটা এবং ঈদ পরবর্তী যে মুহূর্তগুলো সেগুলো যেন আমাদের পরিবারের জন্য খুবই সুন্দর এবং স্বাভাবিক ভাবে কাটে। সেই জন্য আমাদের ঈদের যে মেনু সেই মেনুটা আমরা সঠিকভাবে নির্বাচন করব। যেহেতু কোরবানির ঈদ তাই এখানে মাংসের আধিক্য থাকবেই। তেল, মশলাদার খাবার, মিষ্টি খাবার, এই খাবারগুলো প্রতিটি পরিবারেই থাকে। কিন্তু আমাদের সবার পরিবারে কেউ না কেউ আছে আমরা বিভিন্ন ধরনের ক্রনিক ডিজিজে ভুগছি। তাই যাদের হাইপার টেনশন আছে, ফ্যাটি লিভার আছে, হার্টের সমস্যা আছে, দীর্ঘদিন ধরে ডায়াবেটিস আছে, ক্রনিক কিডনি ডিজিজ আছে, এছাড়াও আরো অন্যান্য সমস্যায় ভুগছেন, তারা একটু ভেবে চিন্তে আমাদের মেনুটা ঠিক করে নিতে হবে। অতিরিক্ত তৈলাক্ত খাবার, অতিরিক্ত মাংস, ভাজা পোড়া এবং মিষ্টি খাবার আমরা এড়িয়ে চলবো। যারা আমরা সুস্থ আছি তারাও যেটা হয় কি, আমরা যখন এই ঈদের পরবর্তী সময় চেম্বার করি বা হসপিটালে থাকি, প্রচুর পেশেন্ট পাই যারা ডায়রিয়া, বদহজম, গ্যাস্ট্রাইটিস এবং যাদের হাইপারটেনশন অনেক বেড়ে গেছে, অথবা দেখা যাচ্ছে যে আপনার কিডনি সমস্যা যে লেভেলে ছিল তা আরো বেড়ে গেছে, যেহেতু কিডনির সাথে কি হাইপারটেনশনের একটা যোগসূত্র আছে। তো সবার জন্য আমার পরামর্শ থাকবে আমরা ঈদের সময় আমাদের মেনুটা সুস্থ, স্বাভাবিক এবং সুষম রাখার চেষ্টা করব। প্রচুর শাকসবজি রাখবো, ফলমূল রাখবো, পর্যাপ্ত পানি রাখবো। এবং জেনারেলি একটা কথা, পানীয়র কথা থেকে আসলো যে ঈদের হয় কি, বিশেষভাবে কোরবানি ঈদে প্রচুর কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয়, তাই না? বিভিন্ন কোম্পানির কালো কালার, সাদা কালার, রং মিশানো অনেক ধরনের কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয়। এই বিষয়ে আমাদের আরো বেশি সচেতন হতে হবে, যেহেতু আমাদের সবার বাসায় ছোট ছোট অনেক বাচ্চা আছে, বড়রা আছে। এরা কি হয়, এই কোল্ড ড্রিঙ্কস গুলো দেখতে কোনোভাবে লোভ সামলাতে পারে না। তা আমরা চেষ্টা করব যতটা সম্ভব এগুলো বাসার ভেতরের এনভায়রনমেন্টেই না আনা। তাহলে দেখা যাচ্ছে যে মানা করা, খাবেন না, কম খাবেন, এই শব্দগুলো ব্যবহারের প্রয়োজন পড়বে না। সার্বিকভাবে সবাই অনেক ভালোভাবে ঈদ কাটান সুস্থতার সাথে, সে দোয়া থাকলো। ঈদ মোবারক।